নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে আমাদের চর্চা চলবে আগামী 3 মাসের 90 দিনের 9টা প্রেডিকশন আজকে আমরা রাখার চেষ্টা করব মীন রাশির জাতক জাতিকাদের জন্য। দেখুন, আপনারা জানেন যে মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি, তাতে বেশ কিছু বিষয়ে সমস্যা আছে। নট অনলি মীন রাশির, প্রত্যেকটি রাশিরই কোনো না কোনো স্পেসিফিক সমস্যা আছে। মীনের ক্ষেত্রে কয়েকটি বিষয় নিয়ে একটু জটিলতা চলছে বর্তমানে, যার মধ্যে হেলথ অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। মীনের স্বাস্থ্যের জায়গাটা একটু কিন্তু সমস্যাপ্রবণ হয়েছে এবং এখানে লক্ষ্য করা যাচ্ছে মূলত হেলথের ক্ষেত্রে কিছু জটিলতা, হঠাৎ করেই স্বাস্থ্যজনিত কিছু সমস্যা, এগুলো আপনারা ফেস করছেন। এবং স্বাস্থ্যের সাথে সাথে মানসিক জায়গাটা খুব আপনাকে ভোগাচ্ছে, মেন্টাল অ্যাংজাইটি। সেটা হতে পারে ফ্যামিলি প্রবলেমের জন্য মেন্টাল অ্যাংজাইটি আছে, সেটা হতে পারে আপনার পার্টনারের জন্য আপনার একটু মেন্টাল অ্যাংজাইটি রয়েছে, সেটা হতে পারে আপনার কর্মজীবনকে কেন্দ্র করে আপনার মেন্টাল অ্যাংজাইটি রয়েছে। কেননা আপনার থেকে যারা একটু কম পারে, সবাই পারে, কিন্তু একটু কম পারে যারা, তারা হয়তো আপনার থেকে একটু এগিয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনার ফ্রাস্ট্রেশন থাকতে পারে। তো এই যে বিষয়বস্তুগুলো মীন রাশি জাতক জাতিকাদের বর্তমানে চলছে, এই 3 মাসের মধ্যে সেটা কি রিকভার হবে? দেখুন, যেহেতু রাশির অধিপতি সেকেন্ড হাউস, এটা সবার আগে বুঝতে হবে। এবং এটি কিন্তু অপচয় স্থান নয়, সে দিগ্বল পাচ্ছেন বৃহস্পতি কালপুরুষের ন্যাটাল চার্ট হিসেবে, এবং রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হচ্ছে। হেলথের ক্ষেত্রে রাহু যে স্ট্রেসটা আপনাকে দিচ্ছে, ওদিকে 7.5 যে স্ট্রেসটা আপনার জাস্ট 2023 শুরু হয়েছে। হয়তো আপনি যদি ডায়েরি মেনটেন করেন, অনেকে আমরা করি না যে নিউ ইয়ার রেজলিউশন, প্রত্যেকটা বছর আমরা ডায়েরি মেনটেন করি, প্রত্যেকটা দিন আমরা অনেকে রয়েছি যারা দিনপঞ্জিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করি। তো 2023টা প্রকৃত অর্থেই মেমোরেবল হয়ে থাকবে, যে এরকম একটা বছর ছিল যেটা মহামারীর থেকেও অনেকে খারাপ হাওয়া দিয়েছে। যাই হোক, প্রত্যেকটা বছরেই ভালো খারাপ থাকে। যেটা আমি বলছিলাম, হেলথের ক্ষেত্রে যে প্রবলেম, সমস্যা, এই জটিলতা, অনেকের ক্ষেত্রে অনেকের গুরুজন বিয়োগ হয়েছে 2023-এ, এই জায়গাগুলো কিছুটা পজিটিভ 2023-এর শেষে থেকে, 2024-এর প্রথম 3 মাস 90 দিন। তবে একটুখানি বলি যে ফ্যাটাল হওয়ার সম্ভাবনাটা কম মেন্টাল হেলথ বাদে। মেন্টাল হেলথের জন্য আপনাকে হয়তো কাউন্সিলিং নিতে হবে, ইউ মে নিড টু টেক সাম কাউন্সিলিং ফর দ্যাট মেন্টাল ইস্যুস। এখন প্রশ্ন হলো আপনার অর্থনৈতিক জায়গাটা, কারণ এটা একটা সাইড, লাইফের একটা পার্ট। আর্থিক জায়গাটা ভালো না থাকলে কিন্তু সমস্যাগুলো বাড়ে। অনেককে বলতে শুনি, দাদা আমার কিচ্ছু জানার দরকার নেই, নাথিং আই নিড টু নো, I can manage everything. I just want to know about my financial status. So in that scenario, আমি ডেফিনেটলি আপনাকে বলবো যে অর্থনৈতিক জায়গাটা কিন্তু কিছুটা হলেও স্টেবল হবে, বিকজ সেকেন্ড হাউসে জুপিটার অ্যান্ড সেকেন্ড হাউসের যে লর্ড, সে 10th হাউসে অ্যান্ড দেন 11th-এ থাকবে। সো 2-3 মাস, এই যে 2-3 মাসের কথা আমি বলছি, দ্যাট উইল বি গুড অর গ্রেট ফর পাইসেস ইন দ্য রেসপেক্ট অফ ফাইন্যান্সিয়াল কন্ডিশন। তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অনেকেরই কিন্তু সমস্যা হয়েছে, যেটা যে আয় ঠিক থাকলেও ব্যয়টা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবার আপনি যদি আমাকে আস্ক করেন যে দাদা আমার কি ব্যয়টা সত্যিই কমে যাবে, ইজ ইট পসিবল? না, ব্যয় কমবে না, কিছুটা হয়তো রিল্যাক্সেশন হতে পারে, বাট আয়টা কিছুটা ডেভেলপ করার চেষ্টা করতে হবে, সেটা সম্ভাবনা আছে। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই 3 মাসের মধ্যে কিছুটা হলেও মনিটারি জায়গাটা পজিটিভ দিকে যাবে। এই 3 মাসের মধ্যে কিছুটা হলেও আপনার অর্থনৈতিক ক্ষেত্রটার একটা সুবিধাজনক অবস্থা সেটা কিন্তু তৈরি হতে চলেছে, সেটা আপনার জন্য পজিটিভ দিকে যাবে। এখন প্রশ্ন হলো, শিক্ষা কি হবে? শিক্ষা কি শুভ হতে পারে, না অ্যাজ ইউজুয়াল যেভাবে চলছে সেভাবেই শিক্ষাক্ষেত্রটা চলবে? দেখুন, 4th হাউসের লর্ড হচ্ছে মার্কারি, অ্যান্ড মার্কারি কারেন্টলি পজিটিভ ইন 9th হাউস। 7th of January মার্কারি কিন্তু 10th-এ প্রবেশ করবে। দেন মার্কারির নতুন একটা
যাত্রা, বিকজ রেট্রোগ্রেড থেকে জাস্ট মার্কারি 10তে যাচ্ছেন, তারপর 11তে যাবে। তো ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ এই দুটো মাস আমরা পজিটিভ ধরতে পারি এডুকেশনের রেসপেক্টে। যদি কোনো এক্সামিনেশন, সেটা যে কোনো এক্সামিনেশন হতে পারে, দ্যাট ক্যান বি গেট, দ্যাট ক্যান বি ক্যাট, দ্যাট ক্যান বি আরও আদার্স বিভিন্ন ধরনের এক্সামিনেশন হয়, যদি সেটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়, এ হাই পসিবিলিটিস অফ গেটিং চান্স ইন দ্যাট পার্টিকুলার এক্সামিনেশন। অ্যান্ড এখানে আমি বলে রাখি, অনেকেরই শিক্ষা নিয়ে জটিলতার জায়গাটা অনেক রকম। নিউরো সায়েন্সে হয়তো পড়ছেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং ছেড়ে বায়োটেক নিয়ে পড়ছেন, মানে বায়োটেক অলসো ইঞ্জিনিয়ারিং। আমি জাস্ট বলছি, আপনি হয়তো ইলেকট্রিক্যালে গিয়েছিলেন বা ইলেকট্রনিক্স নিয়ে পড়ছিলেন, বাই ফোর্স এনি হাউ আপনি সেটা চেঞ্জ করে বায়োটেকনোলজিতে আনলেন, বা রোবোটিক সায়েন্সে গেলেন, বা আদার্স কোনো একটা ট্রেডে গেলেন, বা ম্যানেজমেন্টে গেলেন, বা হোটেল ম্যানেজমেন্টে গেলেন, বা হসপিটালিটি ম্যানেজমেন্ট গেলেন, বা হসপিটাল ম্যানেজমেন্টে গেলেন। তো এই যে চেঞ্জ, এটা কিন্তু হচ্ছে মিনের। এবং এখনও অনেকের ক্ষেত্রেই এই চেঞ্জের যে বাতাবরণ সেটা বজায় আছে। অনেকে বাবা মাকে খুব দোষারোপ করে, তোমাদের জন্য আমার এই অ্যাডমিশন নেওয়া। দেখুন, এখানে দোষারোপের কোনো ব্যাপার নেই, দোষারোপ করলে তো সমাধান হবে না। আর আজকে আপনার যদি নিজের ইচ্ছা না থাকতো, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে অ্যাডমিশন করাতে পারতো না। আপনার ইচ্ছা ছিল, ডেস্টিনি সাপোর্ট করেছিল দ্যাট টাইমে, বাবা মা হয়তো একটু ইনসিস্ট করেছেন মাত্র, আপনি অ্যাডমিশন নিয়েছেন, এখন দেখছেন ইটস কোয়াইট ইম্পসিবল ফর ইউ, আপনি পারবেন না বিষয়টাকে কন্টিনিউ করতে, বিকজ আপনার ইন্টারেস্টই নেই। এখন আপনি বাড়ি যান মাঝে মাঝে হোস্টেল থেকে, আর ওভার ফোন আপনার বাবা মাকে প্রেশার করেন। ইটস নট আ সলিউশন, এটা সলিউশন হতে পারে না। দেখুন, আমি খুব প্র্যাকটিক্যালভাবে বলছি, আপনি জানেন আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। তো সেক্ষেত্রে এটুখানি আপনাদের আমি বলতে পারি যে এডুকেশনের কিছুটা চেঞ্জের জায়গা আমি আবার দেখছি। প্রথম 3 মাসের মধ্যে অনেকেই বেটার কিছুতে চান্স পাবেন। হ্যাঁ, এবার আপনি সেটা গ্রহণ করবেন না সেটাকে কুইট করবেন, সেটা তো ডেফিনেটলি আপনার ব্যাপার। বিদেশ যাত্রার জন্য যারা খুব মরিয়া হয়ে উঠেছিলেন, লং টাইম ওয়েট করা হয়ে গিয়েছে, নাও হোয়াট টু ডু, এখন কি করা যায়, এখন কি কোনো সম্ভাবনা থাকবে ফরেন ট্রাভেলিংয়ের বা ভিসা প্রাপ্তির? আমার মনে হয় এই জায়গাটা পজিটিভ। আমার মনে হয় এক্ষেত্রে অন্তত পক্ষে আমরা ভালো ফলাফল পাব। অর্থাৎ এটা বলা যেতে পারে যে আপনাদের পজিটিভিটি আমরা পাচ্ছি বিদেশ যাত্রা নিয়ে। অনেকেই বিদেশ যাত্রা করতে পারবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা ধনাত্মক ফলাফল পাবেন, এবং কিছুটা এডুকেশনাল ডেভেলপমেন্ট বিদেশ যাত্রার মাধ্যমে সেটাও কিন্তু করা যাবে। তবে চেঞ্জ হবে, এডুকেশনের ক্ষেত্রে কিছু চেঞ্জের জায়গা রয়েছে। মিনের আমার বেশ কিছু ক্লায়েন্টস আছেন যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত, এবং আফটার দ্য কনসালটেশনই তো সম্পর্ক শেষ নয়। অনেকেই থিঙ্ক করেন, দাদা আমার এই বিষয়টা একটু বলে দেবেন। সবসময় হয়তো বলা হয় না, সম্ভব হয় না ব্যস্ততার কারণে। হ্যাঁ, আধ্যাত্মিক বিষয় নিয়ে অনেকগুলো কোশ্চেন পেয়েছি, তো সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিই। যারা আধ্যাত্মিক ম্যাটারে কারেন্টলি অ্যাটাচড, আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করছেন, একটু এগোনোর চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আছে, ভালো গুরুর সন্ধান প্রাপ্তির জায়গা থাকবে। এবং উত্তরায়ণের সাথে সাথে 15ই জানুয়ারির পর থেকে আপনার একটা পজিটিভ ভাইবস থাকবে। আপনি আমাকে জানাবেন কি হলো বিষয়টা। এবং যারা গুরুর সন্ধানে রয়েছেন, ভালো গুরু চাইছেন, দেখুন একটা ভালো গুরু পাওয়া না খুব কঠিন একটা কাজ। আর গুরুর ইচ্ছা না হলে ভালো গুরু পাওয়া যায় না, এটা আমরা মানি না। যে গুরু যদি না চান তাহলে তাকে পাওয়া যাবে না। এবং গুরু শব্দের অর্থটা তো অসম্ভব কঠিন। অ্যাস্ট্রোলজির এত টার্ম সম্পর্কে চেষ্টা করছি জানার, পড়ার, এত বিষয়, এত ভাস্ট ম্যাটার, কিন্তু যখনই এই গুরু শব্দটা আসে সেটা নিয়ে ভাবতে গেলে হয়তো কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাবে। কারণ এই শব্দটার উপরে হয়তো যে কোনো বিদ্যা অর্জনের ক্ষেত্রে, যে কোনো কিছু করার ক্ষেত্রে এর থেকে বেটার কিছু হয় না। আচ্ছা, চলে আসি রাজনীতি ক্ষেত্রে। রাজনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে? দেখুন, মিনের অনেক পলিটিশিয়ানদের বেশ সমস্যা হলো। আর মিন থেকে আমি প্রচুর পলিটিশিয়ান হতে দেখেছি, কারণ মিন যেভাবে স্যাক্রিফাইস করতে পারে, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ ভাব, এই যে কারণে দেখবেন মিনের ব্যয়টা বেশি হয়। মিনের কাছ থেকে জিনিস যায় বেশি, তার তো একটা রিজন থাকবে যে কেন এতগুলো রাশি থেকে মিনের ব্যয়টা বেশি হয়, কেন এতগুলো রাশি থেকে
মিনের কাছ থেকে জিনিস চলে যায় বেশি। এটা চলে যাওয়া নয়, এটা হারানো নয়, এটা ইনভেস্ট নয়, ইটস জাস্ট আ স্যাক্রিফিকেশন। এটা মিন পারে, কারণ মিনের কিন্তু রাশিটা হচ্ছে জল তত্ত্বের, কালপুরুষের দ্বাদশ রাশি, ধর্ম অর্থ কাম মোক্ষ, মোক্ষের শেষ রাশি। বুঝতে পারছেন যে এর মাহাত্ম্যটা কতটা। এমনি এমনি তো আর মীন রাশির বা দ্বাদশ ভাবের কারক হিসেবে শনি গ্রহকে নির্ণয় করা হয় না, কারণ তার গুণাবলী আমরা এই মীনের মধ্যে পাই। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দেয়ার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে রাজনৈতিক ক্ষেত্রেও আমরা সাকসেস পাবো। মীন রাশি 7.5 চলুক না, চলবে তো এখনো 7 বছর ধরে। আমরা কি 6-7 বছর ধরে এখন এরকমভাবেই চলবো? এভাবেই নেগেটিভিটি থাকবে না, এর মধ্যেও পজিটিভিটি থাকবে। অনেকে আমি বলছি চাকরি পাবেন, 7.5-তে অনেকে বলে চাকরি হয় না, ব্যবসা হয় না, কিছু হয় না। আমি বলছি আপনাদের মধ্যে অনেকেই চাকরি পাবেন, অনেকের ব্যবসা ভালো হবে, অনেকের সন্তান হবে, অনেকের বিবাহ হবে, সব ইভেন্টগুলোই হবে। আমাকে জানাবেন। এবং 2023-এ কি কারোরই ভালো হয়নি? সবাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে? না, সেটাও নয়। সঠিক পথে অনেকে চলেছেন। সঠিক পথ মানে এই নয় যে শুধু কর্মটাকে কন্টিনিউ করবো। দুটো টার্ম ব্যবহার হয় আজকালকার দিনে, একটা হার্ড ওয়ার্ক আর একটা স্মার্ট ওয়ার্ক। তো এই দুটো টার্মের মধ্যেও বিস্তর তফাৎ। স্মার্ট ওয়ার্কের মধ্যে প্রপার গাইডেন্স থাকে, প্রপার পরিকল্পনা থাকে, যেটা হার্ড ওয়ার্কের মধ্যে থাকে না। হ্যাঁ, হার্ড ওয়ার্ক করলেও একটা টাইমের পরে সাকসেস ডেফিনেটলি আসে, কেন আসবে না? নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক, বাট ইন আ স্মার্ট ওয়ে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে আপনাদের কিছু দাম্পত্য বিষয় নিয়েও লিটিগেশন ইত্যাদি ইত্যাদির ম্যাটার ছিল, এবং অনেকেই ভাবছেন যে কেসটা একটু বাড়িয়ে দেবো, পুলিশ কেস করে দেবো, 498 দিয়ে দেবো। এরকম নানা রকমের পরিকল্পনা চলছে, কিছুটা বাস্তব, কিছুটা অতিরিক্ত অবাস্তব। যদি তার সাথে থাকতেই হয় তাহলে এই ধরনের বিষয়গুলো করাটা একেবারে পোর ডিসিশন। এ যদি আপনাকে বলে থাকে যে তাকে ভয় দেখাও, তাকে ভয় দিয়ে তার সাথে থাকো, ভয় পাইয়ে কারোর সাথে থাকা যায় না, সে মন থেকে নেবে না। ভালোবাসা একমাত্র তার সাথে আপনার আবার শান্তিপূর্ণ সহ অবস্থান করাতে পারে। এই শান্তিপূর্ণ সহ অবস্থান শব্দটা একটা ক্লায়েন্টের কাছ থেকে আমার শোনা, যথেষ্ট গ্লোরিয়াস একটা ওয়ার্ড। এই শব্দটার মাহাত্ম্য কিন্তু অনেকটা। হ্যাঁ, তারও ম্যারিটাল লাইফে প্রবলেম, মীন রাশি খুব প্রবলেম, এবং তিনি পেশায় একজন খুব ভালো সাইকোলজিস্ট। তো তার একটাই বক্তব্য যে দাদা আমি জানি তিনি কেমন। হ্যাঁ, সে জানা স্বাভাবিক, তিনি সাইকোলজিস্ট, তিনি মন পড়ার ক্ষমতা রাখেন। তো তার বক্তব্য যে আমি কি আদৌতেও আমার রেস্ট অফ দ্য লাইফ তার সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান করতে পারবো? তো আমি তাকে বললাম যে হ্যাঁ, সহ অবস্থান করতে পারবেন। এবার এই শান্তি অশান্তিটা তো আপেক্ষিক একটা বিষয়। অ্যাকচুয়ালি তার বর্তমান চার্টে শান্তিপূর্ণ বিষয়টা কাজ করবে না, বাট হ্যাঁ, বিচ্ছেদের কোনো সমন্বয়। কিছু কিছু চার্ট দেখি বিচ্ছেদের যোগ নেই, ডিভোর্স চলছে, তবুও কনফিডেন্সের সাথে বলার চেষ্টা করি। হ্যাঁ, যদিও দুটো চার্ট অ্যানালাইসিস করার পর কনফার্মেশনটা দরকার। একটা মিস্টেক হতেই পারে, ক্যালকুলেশন একটা মিস্টেক আসতেই পারে, কিন্তু যখন ডুয়ালিটি চলে আসবে, দুটো চার্টের অ্যানালাইসিস চলে আসবে, তখন একটা মোটামুটি পারফেক্ট ডিসিশন, পারফেক্ট প্রেডিকশনে পৌঁছানো যাবে যে হ্যাঁ, ডিভোর্স হবে না তো হবে না। তো তাদের ক্ষেত্রেও কিন্তু ডিভোর্সের জায়গা নেই, মানে সহ অবস্থান থাকবে, ইভেন আলাদা জায়গাতেও থাকার জায়গা নেই, কিন্তু শান্তিপূর্ণটা একটু কম হবে। আচ্ছা, চলে আসি যারা বিদেশে আছেন তাদেরকে নিয়ে, এবং এটাই আমাদের আজকের অনুষ্ঠানের লাস্ট টপিক। যারা বিদেশে আছেন তাদের দেখুন, বিদেশ যাওয়ার জায়গাটা শুভ। যারা বিদেশে আছেন কিছুটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে হয়েছে, বুঝতে পারছেন না কিভাবে আপকামিং টাইমটাকে নিয়ন্ত্রণ করবেন, এটা নিয়ে আপনার একটা দুবিধা রয়েছে মনের মধ্যে। সো আমি আপনাকে হেল্প করি একটু বিষয়টাকে বোধগম্য করার জন্য। আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা পজিটিভ আউটকাম আসবে, এবং কিছুটা হলেও ধনাত্মকতা আমরা পাবো। এবং এক্ষেত্রে যারা বিদেশে আছেন, মূলত ম্যারিটারি প্রবলেম যাদের রয়েছে, তাদের ক্ষেত্রেই ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি। দাম্পত্য কলহ ইত্যাদি ইত্যাদি বিষয় থেকেও কিছুটা পজিটিভিটি উই ক্যান এক্সপেক্ট আমরা পাবো। দেখুন, ওভারঅল আমি মীন রাশির বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বললাম, 3 মাসের বেশ কিছু প্রেডিকশন রাখলাম। আমার মনে হয় এই প্রেডিকশনগুলো আপনাকে কাজে লাগবে, অন্তত পথ দেখাতে কাজে লাগবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আমি আশা রাখছি অনেক ভালো থাকবেন। শ্রী গণেশের কাছে কামনা করি আপনাদের দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি হোক।
জয় শ্রী গণেশ।